তো বন্ধুরা, আমাদের নার্সারি ওনার সবুজ বন্ধু নার্সারি যিনি মালিক আর কি, তাকে পেয়ে গেছি। শুনে নেওয়া যাক, ওনার সঙ্গে পরিচয় করে দিই। দাদা কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আর বন্ধুদের আশীর্বাদে দোয়াতে অনেকটাই ভালো আছি। আচ্ছা, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম হচ্ছে সবুজ বন্ধু নার্সারি, আর আমার নার্সারি হচ্ছে সবুজ বন্ধু নার্সারি। ইউটিউবে এখন অনেকটাই পরিচিতি পেয়েছে, বন্ধুদের কাছে অনেকটাই ভালোবাসা পেয়েছি। ওকে। আর আজকে মূলত আলোচনা করব বিভিন্ন সাইট্রাসের ভ্যারাইটি নিয়ে। দাদা এসেছেন, অনেক ধন্যবাদ জানাই দাদাকে। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, আমরা প্রথমেই শুরু করব ইন্ডিয়ান সিকি মৌসুমি থেকে। আরেকটা যদি একটুখানি দয়া করে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8250421316। আরেকবার একটু যদি বলেন। 8250421316। আর যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায়, তাহলে মোটামুটি শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, নামখানা বা কাকদ্বীপ, তিনটে লোকাল চলছে। যে কোনো লোকাল ধরে আপনাদেরকে আসতে হবে হোগলা স্টেশন। HOGLA হোগলা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের নিচে টোটো স্ট্যান্ড আছে। আচ্ছা, টোটো স্ট্যান্ডে এসে বলবেন যে সবুজ বন্ধু নার্সারি যাবো। আচ্ছা, বা যুগদিয়া ডাক্তারখানার মোড়ে যাবো, একদম যুগদিয়া জব্বর ডাক্তারখানা। হ্যাঁ, নার্সারি একদম এসে নামিয়ে দেবে নার্সারির সামনে। আচ্ছা, তাহলে শুনে নিলেন লোকেশনটা কিভাবে আসতে হয়। আর একটা জিনিস যেটা দর্শক বন্ধুদের খুব জানার ইচ্ছা থাকে, সেটা আপনার থেকে জেনে নি, অনলাইন ফ্যাসিলিটি আছে কি? হ্যাঁ, অনলাইন এখন আমাদের পুরো ভারতবর্ষ জুড়ে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, যেখান থেকে খুশি অর্ডার করলে আমরা পাঠাতে পারবো। আর পরিমাণের কোনো ব্যাপার আছে যে এতগুলো বা এত টাকার মাল নিলে তবেই? অনেক জায়গায় আছে কি যে 10টা গাছ নিতে হবে, নাহলে পার্সেল করে না। আমাদের সিস্টেমটা হচ্ছে একটু আলাদা। আমাদের সিস্টেম হচ্ছে আপনি একটা গাছ নিলেও আমরা পার্সেল করি। পার্সেল করবেন? হ্যাঁ। আচ্ছা, শুনে নিলেন তাহলে অল ইন্ডিয়াতে ওনাদের অনলাইন ফ্যাসিলিটি আছে, এবং এরকম কোনো ব্যাপার না যে 10টা 20টা বা 3000 টাকার গাছ নিতে হবে। একটা গাছ নিলেও পাঠানো যাবে, উনি বলেছেন। এবার বাকিটা ওনার ফোন নাম্বার রইলো, ডেসক্রিপশন বক্সে আমরা সবকিছু দিয়ে দেবো। আপনারা সেখান থেকে এই ভিডিও ছাড়ার পরে যোগাযোগ করে নেবেন। আরও যদি ডিটেলস কিছু জানার থাকে আমাদের ভিডিওতে যা দেওয়া আছে তাছাড়াও, তাহলে ওনার সঙ্গে কথা বলে নেবেন। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলতে গেলে কি কোনো বিশেষ সময় আছে নাকি না কোন টাইমে করলে আপনাকে ভালো হয়? যখন খুশি ফোন করতে পারেন, অসুবিধা নেই। তবে সন্ধ্যার পরে ফোন করলে, যদি বিস্তারিত গাছের পরিচর্যা সম্বন্ধে কেউ জানতে চাই, আচ্ছা, তাহলে মূলত সন্ধ্যার পরে করলে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো। এই টাইমটা মোটামুটি আমাদের নার্সারি ম্যানদের জন্য ফাঁকা থাকে। দিনের বেলা ওনারা নার্সারিতে কাজ করেন বলে দিনের বেলাটা খুব একটা ফোন নিজের কাছে রাখেনও না, হয়তো অফিস ঘরে রয়েছে কাজ করছেন, সেই জন্য ওনারা সন্ধ্যাবেলাটা নেন। তো ওই জন্য সন্ধ্যাবেলার দিকে ফোন করবেন, ওনারা ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করতে পারবেন। যদি কোনো বন্ধু এখান থেকে গাছ কিনে নিয়ে যায়, বসানোর পরে যদি গাছের কোনো সমস্যা হয়, ধরুন পাতা হলুদ হয়ে যাওয়া বা ফল আসছে না, তাতে আপনি তাকে একটু সাপোর্ট করতে পারবেন? অবশ্যই, কেন করবো না। আমাদের কাছ থেকে গাছ কিনুক বা নাই কিনুক, কেউ না কিনলেও ফোন করতে পারে আমাদের। আচ্ছা, তবে দয়া করে যদি সন্ধ্যার পরে ফোন করেন, আমরা 1 ঘন্টাও কথা বলি কাস্টমারের সঙ্গে। আচ্ছা, আচ্ছা, তাহলে বুঝতেই পারছেন আমাদের সবুজ বন্ধু নার্সারি সবুজ বন্ধু সত্যিই সবুজের জন্য লড়াই করছেন আপনাদের সঙ্গে। কি না, যদি গাছ নাও কেনেন সেক্ষেত্রেও হেল্প পেয়ে যাবেন। শুধু একটু খেয়াল রাখবেন, সন্ধ্যের দিকে ফোন করবেন, উনি ফ্রি থাকে, তো সেই সময় একটু সুবিধা হয়। তো বন্ধুরা, আজকে প্রথম আমরা সাইট্রাসের উপর একটা ভিডিও করব। ওনার নার্সারিতে যা গাছ আছে তাতে একটা পার্টে ভিডিও শেষ হবে না, সেই জন্য আমরা পার্ট 2-3টে পার্টে আপনাদের এই সবুজ বন্ধু ভিডিও ছাড়তে থাকবো। তো চলুন প্রথমে সাইট্রাসের পার্টটা তৈরি করি। আচ্ছা দাদা, আপনার এখানে সাইট্রাসের কি কি ভ্যারাইটি আছে যদি এক সাইড থেকে শুরু করেন, তাহলে আমাদের সবগুলো গাছ। সাইট্রাসের আমাদের কাছে মোটামুটি অনেক ভ্যারাইটি আছে, নতুন নতুন। যেরকম আপনার এখন খুবই লেটেস্ট, যেমন খানপুর রেড অরেঞ্জ আছে, পাউকিন 1 আছে, ঠিক আছে, এগুলো একদম লেটেস্ট ভ্যারাইটি। এগুলো আমার কাছে পেয়ে যাবেন। এবং ফ্রান্সিস মালটা আছে, ডেকোপন অরেঞ্জ আছে, অ্যামো 8 আছে, আরো হানি মরকট আছে, পাকিস্তানি ম্যান্ডারিন আছে, পাকিস্তানি কমলা আছে, পাঞ্জাব কিনু আছে, বাড়ি 2 আছে, বাড়ি 1, প্রচুর ভ্যারাইটি আছে। মোটামুটি সব তো বলা সম্ভব নয়। মোটামুটি আমাদের কাছে ফোন করলে জানিয়ে দেবো যে কি কি ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে। আর যারা মূলত একটু বড় গাছ নিতে চান, অনেকেই চান যে একটু বড় গাছ নেবেন, যে ছোট গাছ ফল আসতে দেরি হয়, একটু রেডি গাছ নেবেন, তাদের কথা মাথায় রেখে আমরা মোটামুটি প্রচুর বড় গাছের স্টক এনেছি। যোগাযোগ করবেন, খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবেন আশা করি আমাদের কাছে। আর যদি মূল্যটা একটু বলার মতো হয়, একটু যদি অন্তত গড়পড়তাও একটা কিছু বলেন। মোটামুটি বড় গাছ নিতে গেলে আমাদের কাছে 800 থেকে শুরু, এখন 2500 টাকা পর্যন্ত রয়েছে বড় গাছ। সাইট্রাসের বিভিন্ন রেয়ার ভ্যারাইটি গুলো, ঠিক আছে। এগুলো কি ফল সমেত না ফল নেই? এখন 2-1টা গাছে ফল আছে, আর কিছু গাছে ফলও নেই বলা যায়। সব গাছে ফল হবে না। যেমন এই গাছটা দেখুন, একদম হেলদি গাছ, কত বড় গ্রো ব্যাগ দেখুন, 40 থেকে 50 কেজি মাটি আছে শুধুমাত্র। গ্রো ব্যাগটা ইঞ্চিতে কত হতো? এটা আপনার 20 ইঞ্চি গ্রো ব্যাগ আছে। 20 ইঞ্চি গ্রো ব্যাগ আছে। হ্যাঁ,
এগুলো মোটামুটি যারা নিতে চায় কিন্তু এটা গাড়ি আনতে হবে, নিয়ে যাওয়া সম্ভব হবে। আর এই গাছ তো আর অনলাইনে হবে না, অনলাইনে ছোট গাছ, এগুলো অনলাইনে নিতে গেলে ছোট গাছই নিতে হয়। ঠিক। আচ্ছা, এই গাছগুলো যেরকম এই গাছটাই যদি একটু পার্টিকুলার বলেন, ঝোপালো আছে, মাথার দিকে অনেকগুলো করে ব্রাঞ্চ বেরিয়েছে দেখছি, এই গাছটা যদি কোনো বন্ধুর পছন্দ হয়, নিতে চায়, আপাতত এখন ফুল ফল নেই, কিন্তু যা তার গ্রোথ তাতে আশা করি সিজন আসলে এতে ফুল ফল হবে। কিরকম দাম হতে পারে এটার? মোটামুটি এটা তো একদম রেয়ার ভ্যারাইটি, পাউকিন্নু ওয়ান, যেটা সিডলেস কিন্নু বলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম রয়েছে, 4000 5000, ঠিক আছে। আমরা বিক্রি করছিলাম 2500 করে। আচ্ছা। আর মোটামুটি আপনার চ্যানেল থেকে আসলে মোটামুটি আমরা 2250 করে নেব। 2250 টাকা। শুনে নিলেন তাহলে। আমাদের এই ভিডিও ছাড়ার কতদিনের মধ্যে আসলে মোটামুটি এটা পাওয়া যাবে? মোটামুটি স্টক যতদিন থাকবে, না অনেকে বলে দেয় যে 1 মাসের মধ্যে আমার আসলে এটা পাওয়া যাবে, মানে এই স্টক যতদিন থাকবে, তারপরে আবার নতুন স্টক এলে তার আবার আলাদা দাম নির্ধারণ করা। ঠিক আছে, দাম কমতে পারে, বাড়তেও পারে। তাহলে এই সাইজের মোটামুটি যা গাছ আছে আমরা দেখতে পাচ্ছি এখানে, গ্রো ব্যাগে অনেক গাছ আছে। তাতে কালো পিপি প্যাকেট আছে। পিপি প্যাকেট বলতে সবাই যা ছোট প্যাকেট ভাবে তা নয়, বড় বড় প্যাকেট। তো তাতে করে এই গাছগুলো এরকমই 2000 2500 এরকম। 2000 2500 এর পাশাপাশি যারা একটু কম বাজেটে নিতে চাই, বা যারা একটু ছোট গাছ নিতে চায়, দূরের মানুষ, তাদের জন্য কিন্তু আছে। আমাদের 20 টাকা থেকে শুরু সাইট্রাসের ভ্যারাইটি, একদম 20 টাকা থেকে শুরু। এবং আপনাদের মাদার গাছ থেকে নিজেরাই কলম করে চারা তৈরি করে। এবার আমরা নিজেরা যতটা মানে আমাদের মাদার প্ল্যান্ট আছে তার থেকে করি, আর যত রেয়ার ভ্যারাইটি আছে বাইরে থেকে কালেকশন করে মাদার বসাই, তারপরে তার থেকে চারাও করি, চারা তৈরি। তাতে কনফার্মেশন দিতে সুবিধা হয়। এবং বাইরে থেকেও কালেকশন আসে, সব নিজে করব বলে নার্সারি চালানো সম্ভব হবে না একদম। তাহলে শুনতে পেলেন, সত্যি কথা, যেটা সব নিজে করব, এটা কিন্তু উনি বললে আমাদের অবিশ্বাস করার কিছু ছিল না, বিশ্বাস করে চলে যেতে হতো। তো যাই হোক, উনি কিন্তু সেটা বলেননি, যেটা সত্যি সেটা বলেছেন। এবার একটা একটা করে গাছ যদি আমাদেরকে একটু দেখান দর্শক বন্ধুদের জন্য, যে ছোট গাছগুলো যেগুলো বিক্রি তো বড়গুলো হবে, আপনারা শুনলেন, কিন্তু বড়গুলো তো গাড়ি নিয়ে এসে যারা আসবেন তাদের কথা, কিন্তু যারা এমনি ট্রেনে বা ছোট বাইকে টাইকে আসবেন তাদের জন্য যে গাছগুলো তৈরি করেছেন ওনারা, সেগুলো দেখা যাক। আচ্ছা, এবার যদি এই গাছ একটা তুলে বলেন যে এই গাছটা কি গাছ এবং দাম কিরকম রেখেছেন? দাদা, এটা হচ্ছে আপনার ভিয়েতনাম রেড বাতাবি। ভিয়েতনাম রেড বাতাবি, যেটা বাইরেটা লাল, ভেতরটা লাল। এটা নিয়ে একটু ভ্রান্ত ধারণা রয়েছে বন্ধুদের মধ্যে। দেখবেন বর্তমান সোশ্যাল মিডিয়াতে এই লেবুটা পুরো একদম লাল কালার করে এডিট করে ছাড়া হচ্ছে, কিন্তু অতটা কালার আসবে না। এটা হালকা রেডিশ ভাব, হালকা ইয়েলোর উপর রেডিশ ভাব আসবে একটা, অতটা কালার আসবে না। কিন্তু খেতে ভালো এবং খুব ভালো, মোটামুটি ফল ধরে গেছে। সাইজ কিরকম হয়? সাইজ মোটামুটি আপনার ভালোই সাইজ হয়, মোটামুটি ধরুন 2 কেজির কাছাকাছি। 2 কেজির কাছাকাছি। আর এটা বছরে কবার হয়? এটা মূলত বছরে আমরা একবার পেয়েছি। আর ভিয়েতনামের বেশিরভাগ প্রজাতিগুলো মোটামুটি 2-3 বার হয় বছরে। দেখা যাক আবার কি হয় গাছটা। ঠিক আছে, ওকে। আর দাম কিরকম রেখেছেন বললেন? দাম মোটামুটি 70 টাকা ছিল, আজ থেকে মোটামুটি 50 টাকা করেছি আমরা। ওকে, পুজোর অফার বলতে পারেন? না, আমাদের কাছে কোনো অফার নেই। শুনুন, গাছের আমরা অফার দিই না, আমাদের কাছে সারা বছরই মোটামুটি কম দামে পাওয়া যায় গাছ দেওয়ার চেষ্টা করি বন্ধুদের কাছে। যে পুজোর অফার, ঈদের অফার, আমরা কোনো অফারের তবুও যারা পুজোর ছুটিতে আসবেন আমার নার্সারিতে এলে মোটামুটি অনেকটাই কম দামে পাবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে বন্ধু, এবার তারপরের বেডে আমরা দেখি কি রেখেছেন উনি। একটা গাছ একটু যদি তুলে দেখান, না হলে ভিডিওতে পুরো সবুজ হয়ে থাকে। এটা হচ্ছে আপনার যেটা ভ্যারিগেটেড মালটা। এটা কি অনেকে আবার বলছে মানে অল টাইম ভ্যারিগেটেড। ভ্যারিগেটেডটা দেখা যাচ্ছে বছরে 2-1 বার করে হচ্ছে, এটাকে আবার অনেকেই অল টাইম ভ্যারিগেটেড বলে চালাচ্ছে। ভ্যারিগেটেড একটা ভ্যারাইটি, আবার অন্যান্য নেভাল অরেঞ্জের ভ্যারিগেটেড এসছে, সেগুলো আপাতত এই মুহূর্তে স্টক নেই আমার কাছে। মাদার প্ল্যান্ট আছে 2-1টা, সেখান থেকে চারা হবে। এটা মোট তো সিম্পল ভ্যারিগেটেড, যেটা মালটা আমাদের কাছে পাওয়া যায় সেটাই। এটা মোটামুটি বছরে আপাতত একবার হচ্ছে। আর মোটামুটি গাছটা যখন পুরাতন হবে তখন 2-3 বার হবে, 2-3 বার হবে। এবং পরিমাণে হলে দাম কিরকম রেখেছেন এটার? মোটামুটি আমরা এটা 50 টাকা করে রেখেছি। 50 টাকা করে রেখেছেন। আচ্ছা, এই গাছটা যে পিপি প্যাকেটে আছে, মানুষ আপনার থেকে নিয়ে গিয়ে তারপর প্রতিস্থাপনটা একটু কি বলা যাবে? অবশ্যই, কেন বলা যাবে, একটু যদি বলেন। মোটামুটি প্রতিস্থাপন করতে গেলে প্রথম কথা, এখন বর্ষার সময়, এখন যদি টবের মাটিতে প্রতিস্থাপন করেন তাহলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শুকনো মাটি দরকার। মাটিটাকে শুকিয়ে নিতে হবে। আচ্ছা, মাটিটা যখন আমরা শুকিয়ে নেবো তখন মাটিটা জীবাণুমুক্ত হয়ে যাবে। ঠিক আছে, যখন রোদ্দুরে পুরো শুকিয়ে যাবে তখন মাটি থেকে জীবাণুমুক্ত হয়ে যাবে। এবার মাটিটাকে আমরা ডাস্ট করে নেবো, নিয়ে মাটিটার সঙ্গে মেশাবো ভার্মি কম্পোস্ট। আচ্ছা, সে যে কোনো কম্পোস্ট আপনার কাছাকাছি পাওয়া যায়, মেশাতে পারেন। আর ওর সঙ্গে সাইট্রাসের জন্য বিশেষ করে একটু
লাল বালি দিলে মাটির সঙ্গে মাটিটা একটু উর্বরা থাকে আর কি, না, একটু খসখসে থাকবে, হ্যাঁ, জলটা যাতে ভালো ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকে, ওই জন্য আমরা বালি ব্যবহার করি। আর সাইট্রাস হচ্ছে জল জমলে কিন্তু খুব ভালো আসবে না। আচ্ছা, ঠিক আছে, সাইট্রাসে যত জলটা ক্লিয়ার হবে তত গাছটা মানে দ্রুত বেঁচে থাকবে, সুন্দর হবে, দ্রুত গ্রোথ করবে গাছটা। আচ্ছা, এবার তো গেল মাটিতে কি দিলেন, ভার্মি কম্পোস্ট আর গার্ডেন সয়েল প্লেন, আর তারপরে হচ্ছে একটু লাল বালি দিয়ে একটু সুপার ফসফেট দিলে আরো ভালো হয়। এটা কি প্রথমেই দেওয়া যাবে নাকি না কচি পাতা বেরোনোর পর সার দেওয়া উচিত? মোটামুটি সুপার ফসফেটটা প্রথমে দেওয়া চলবে, আর কচি পাতা বের হওয়ার পর থেকে মোটামুটি আপনারা যারা জৈবভাবে করতে চান, অর্গানিক ভাবে করতে চান, মোটামুটি আপনারা খোল জল যেটা আছে সেটা দিতে পারেন। আর যদি রাসায়নিক দিতে চান, এখন মার্কেটে এসছে ধুরবি গোল্ড বলে একটা রাসায়নিক সার, টাটা কোম্পানি, খুব ভালো প্রোডাক্ট। ওটা আপনারা মোটামুটি রাসায়নিক দিক দিয়ে ব্যবহার করতে পারেন। জলে গুলে দিতে হয় না, ওটা আছে আপনার দানা সার, দানা সার আছে, ছড়িয়ে দিতে হবে টবে। ও টবের গাছের চারদিক দিয়ে, তো গাছের গোড়ায় যেন না, গাছের গোড়ায় না যেন পড়ে। এবার হচ্ছে গাছের চারদিক দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। একটা টব যদি ধরুন 20 ইঞ্চি টব হয়, তাতে কতগুলো দানা দিতে হবে? মোটামুটি যেটা টেবিল চামচ আছে, টেবিল চামচের আপনি হাফ চামচ দিতে পারেন। 4 চামচের হাফ চামচ চারিদিকে একটু ছড়িয়ে দিল। আচ্ছা, যেদিন ওই দানাগুলো দিল সারের, সেদিন কি জল দেওয়া যাবে নাকি না আগে জল দেওয়া থাকে? এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, সেটা হচ্ছে জলটা গাছে আগে দিয়ে আমরা কি করি, মূলত আমরা জানি যে ছাদ দেওয়ার পরে জল দিতে হয়, কিন্তু আমরা যেটা করি নার্সারি ম্যানেরা, আমরা প্রথমে জল দিয়ে দিই, দিয়ে তারপর সারটা দিই, এতে কাজটা ভালো হয়। সারটা ওই জলটাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে, আর যদি সার আগে দিয়ে পরে জল দেওয়া হয়, তাতে সেই তো জলে গুলে সার গিয়ে গাছের গোড়ায় লাগে। ঠিক, তাহলে বন্ধুরা আমরা চেষ্টা করছি ভিডিওটাকে কিছুটা একটু অন্যরকম করার, কারণ ওই গাছের টিকি ধরে তুললাম, এটা 80 আর এটা 100, এ তো আমরা দেখেই থাকি। তো চেষ্টা করছি যে তার মধ্যে যতটা নতুনত্ব আনা যায় কিছু আপনাদের জন্য, কারণ আপনি একটা গাছ নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তারপর সেটা প্রতিস্থাপন করে যদি গাছটা না টেকে, তো এটা তো বড় দুঃখের। সেই জন্য আমরা সেটাও নার্সারি ম্যানদের থেকে জেনে নিচ্ছি। তো আচ্ছা, এবারে আরেকটু এগিয়ে চলুন, দেখি আগে শুধু সাইট্রাসের ইয়েটা করে নি, পরে আমরা বাকি গাছ দেখাচ্ছি। আচ্ছা, এরপরে যে গাছটা আছে, এটা কি গাছ? এখানে আছে ছাতকি কমলা আছে, আর একটা দুটো গাছ যদি একটু এক হাতে তোলেন অন্তত, কারণ তুললে হেলথটা বোঝা যায় গাছে। দেখুন, ঝোপালো গাছ আছে, অন্তত 5-6টা ব্রাঞ্চ দেখতে পাচ্ছি। গ্রো ব্যাগটা কত ইঞ্চি গ্রো ব্যাগ আছে? এটা 6 আছে, 6 ইঞ্চি প্যাকেটে আছে। দাম কিরম রেখেছেন এটা? 80 টাকা। ছাতকি কমলা, ছাতকি বা সাতকিও বলে অনেকে, না? না দাদা, এখানে আরেকটা রয়েছে, এটা সাতকি। ভুটান হচ্ছে কমলা চাষ হয় ভুটানে। এবার ভুটানের মধ্যে অনেক ভ্যারাইটি রয়েছে, যেমন আমাদের বারুইপুরে পেয়ারা চাষ হয়, বারুইপুরের এলাহাবাদ খাজা L49 বহু ভ্যারাইটি পেয়ারা চাষ হয়, ঠিক আছে। এবার তেমন হচ্ছে ভুটানে কমলা চাষ হয়, ভুটানে এবং প্রচুর ভ্যারাইটি রয়েছে কমলার। সেখানে দেখতে গেলে আমরা ভুটানি কমলার মধ্যে সাতকি কমলা আছে, ছাতকি আছে, ভুটানি কমলা আছে, ভুটানের প্রচুর ভ্যারাইটি রয়েছে। তার মধ্যে এটা হচ্ছে ছাতকি, আর সাতকিটা আলাদা। আচ্ছা, সাতকি আর ছাতকি আলাদা আছে, সাতকিটা আলাদা হয়, তাহলে উচ্চারণ এবার থেকে ঠিক করে করতে হবে, ছাতকি এবং সাতকি। আচ্ছা, সাতকি আর ছাতকি আলাদা আলাদা। দাম কিরকম একটু বললেন না? এটা 80 টাকা। 80 টাকা করে। ঝোপালো গাছ ছিল, এবং ওর গোড়াটা দেখেছেন কিনা আপনারা জানি না, এখনো দেখাতে পারছি আমরা, গোড়াটা বেশ মোটা সোটা আছে, এবং আমরা জানি গাছের গোড়া গুড়ি মোটা হলে গাছটা একটু পুরনো হয় এবং তাতে তাড়াতাড়ি তার ফুল ফল আসে। আচ্ছা, ওদিকে আর কোনো ভ্যারাইটি আছে লেবুর? না, এগুলো সব কমলা। তো বন্ধুরা, এখানে আরেকটা লেবুর বেড দেখতে পাচ্ছি। এই বেডে একদম এখান থেকে পেছন পর্যন্ত লেবু গাছ সাজানো আছে। আমি একটা গাছ তুলে ওনার হাতে দিচ্ছি, এই গাছটা একটু ধরে বলুন, এই গাছটা কি গাছ? এটা আছে ইয়েলো মালটা। ইয়েলো মালটা? হ্যাঁ, ইয়েলো মালটা। আচ্ছা, এই গাছটা ইয়েলো মালটা আছে উনি বলছেন। এই গাছটা 6 ইঞ্চি প্যাকেটেই আছে? 6 ইঞ্চি প্যাকেটে আছে। কিরকম দাম রেখেছে? 80 টাকা দাম। 80 টাকা। এই গাছটা বসালে কতদিন লাগতে পারে ফুল ফল আসতে? মোটামুটি 1.5 বছর ধরে রাখতে। বছর 1.5। তাহলে যেটা বলার যে এখানেও কিন্তু একটা সততার লক্ষণ আমি তো অন্তত টের পেলাম, আপনারা কতটা পেলেন জানি না। ম্যাক্সিমাম 1 বছর, 1 বছরের উপরে কেউ উঠছেই না নার্সারি ম্যান, ইনি কিন্তু ওর মধ্যে নেই। ওই কিছু লোক নারকেল গাছেও যেরকম বলে থাকেন, নারকেল গাছে মানে পুতলেই ফল এসে যাবে, এরকম নয় তো, নারকেল গাছের গুড়ি ধরতে হবে, তারপর তো কাঁদিয়ে আসবে। তো যাই হোক, উনি কিন্তু 1.5 বছর বলেছেন, ঠিক আছে, 1.5 বছর, 1.25 বছর একটা গাছের শেপ আসবে, তারপর তো ফুল ফল আসবে। ঠিক আছে, এটাই আমাদের জানার ছিল। একটা কথা একটু বলার ছিল আমার, সেটা হচ্ছে নার্সারি ম্যানদের এই ভ্রান্ত কিছু কথার জন্য বাগানিরা হতাশ হয়ে পড়ে, বাগান করার ইচ্ছাকে হারিয়ে ফেলে। কারণ 1 বছরের মধ্যে ফুল ফল না এলেই সে ভাবে বুঝি আমার গাছটা ঠিক না, তা তো নয়, আর একটু ম্যাচিউর হলেই আসবে। আমরা যেটা মোটামুটি প্র্যাকটিক্যালি হচ্ছে, আমাদের কাছে হচ্ছে, সেটাই বলার চেষ্টা করি। আর টবের গাছে হলে মোটামুটি 1 বছরের মধ্যে আসে, ঠিক আছে, তো সেই হারে আসে না, তবে গাছের সাইজটা একটু বড় হলে 1 বছরের মধ্যে আসবে। আচ্ছা, এটা আমার মোটামুটি তো
মাঝারি গাছ, হ্যাঁ। এতে মোটামুটি বছর দেড়েক সময় লাগবে। বছর দেড়েক সময় লাগবে। হ্যাঁ। আচ্ছা, এটা কি ভ্যারাইটি জানো একটুখানি আরেকবার যদি? এটা আছে ইয়েলো মালটা। ইয়েলো মালটা, হ্যাঁ। পাকিস্তানি ইয়েলো মালটা কি? না, এটা আপনার সাউথ আফ্রিকান ইয়েলো মালটা। সাউথ আফ্রিকান ইয়েলো মালটা। ওকে, চলুন ওনার বাগানে আর কোথায় কোথায় কি গাছ আছে আমরা একটু দেখে। তো এবার উনি যেটা দেখাচ্ছেন রেডি গাছ, ব্যাগের মধ্যে আছে, 20 ইঞ্চি ব্যাগ বলছেন উনি। তো এই গাছটা ও আপনার নিজের হাইট কত? 5 ফুট কত ইঞ্চি? আমি 6 ফুট। 6 ফুট। তা ওনার মাথা ছুঁই ছুঁই গাছটা দেখতে পাচ্ছেন, উনি পাশেই দাঁড়িয়ে আছেন। 6 ফুটের গাছ, একদম রেডি গাছ। গোড়ার কাণ্ডটা দেখাতে পাচ্ছি কিনা দেখুন। কদিন যাবত বৃষ্টি হচ্ছে, শেকড়গুলো একটু ভেসে গেছে, মাটির তলায় ছিল, একটু টানা বৃষ্টি হওয়াতে বৃষ্টির জলের তোড়ে শেকড়গুলো একটু ভেসে উঠেছে। তো এইরকম গাছ, রেডি গাছ, এতে ফল আসতে খুব দেরি হবে না? কাছে না, এগুলোর ক্ষেত্রে বলি, এগুলো মোটামুটি আপনি সামনে যে সিজন আসছে, সাইট্রাসের যে সিজন আসছে ফেব্রুয়ারিতে। মোটামুটি আরেকটা কথা, সাইট্রাসের কি শীতকাল সিজন? সাইট্রাসে মূলত ফুল আসে সেটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে। আচ্ছা, জানুয়ারিতেও চলে আসে, অ্যাডভান্স চলে আসে, মানে শীত প্রায় যাই তখন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফেব্রুয়ারিতে সাইট্রাসের ফুল আসে। হ্যাঁ। আচ্ছা, ফুল টেকানোর জন্য কিছু বলতে পারবেন দাদা? ফুল টেকানোর জন্য বলতে মোটামুটি আমরা যেটা করি, হ্যাঁ, বিভিন্ন জন তো বিভিন্ন টেকনিক ব্যবহার করে, আমরা করি সেটাই বলছি। একদম। সেটা হচ্ছে আমরা মূলত যখন ফুল আসে গাছে, তখন মানে সবেমাত্র ফুল আসছে, সেই সময় আমরা কি করি, একবার মোটামুটি স্যাপ ওর সঙ্গে আমরা যে কোনো একটা পোকার ওষুধ স্প্রে করি, ফাঙ্গিসাইডের সঙ্গে একটা পেস্টিসাইড দিয়ে দিই। যেমন আমরা যেটা করি, স্যাপের সঙ্গে আমরা দিই কোনো সময় হামলা হতে পারে, কোনো সময় প্রোফেক্ট সুপার আমরা দিয়ে দিই, ঠিক আছে? ওই একবার স্প্রে করে দিলাম। এইবারে যখন ফুলটা ফুটবে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ফুলটা যখন ফুটবে তখন কিন্তু আর কোনো স্প্রে করা চলবে না, পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড কোনোটাই স্প্রে কিন্তু চলবে না। কারণ ফুল থেকে ফলে পরিণত করে প্রজাপতি, মৌমাছি, এটা পরাগ মিলনের মাধ্যমে ফুল থেকে ফলে পরিণত করে। এটা বোঝার একটা বিষয় রয়েছে এখানে। সেটা হচ্ছে আমরা যখন স্প্রে করবো এর উপরে, তখন কিন্তু ওরাও আসতে পারবে না এখানে, একদম, যে ওরা পরাগ মিলন আর ঘটাতে পারবে না, কনভার্ট হবে না, ফলে ফুল থেকে ফলে কনভার্ট হবে না। এই ক্ষেত্রে অনেক কিন্তু ড্রপিং হয়। ফুল আসার আগে জানা থাকলে, সিজন জানা থাকলে সিজনের আগে দিয়ে করতে হবে। সিজনের আগে বলতে সবেমাত্র ফুলের কুড়ি এসছে, ফাটিনি, তখনও ফুলটা খোলেনি। হ্যাঁ, তখন ফুলটা খোলেনি, তখন স্প্রে করে দেবো, ঠিক আছে? আর যখন ফুলটা খুলে যাবে তখন কিন্তু কোনো স্প্রে আর চলবে না। আচ্ছা, এবার যখন ওই ফুলটা ফেটে যখন আস্তে আস্তে দেখবেন মটর দানার মতো ছোট ছোট হয়েছে, একদম ছোট ছোট মটর দানার মতো এসছে, গুটি লেগেছে আর কি, সবে গুটি ধরেছে, যেটাকে গুটি বলে অনেকে। বেশ, হ্যাঁ। সেই সময় আমরা কি স্প্রে করি? সেই সময় আমরা অ্যান্টাকল স্প্রে করি, বায়ার কোম্পানির অ্যান্টাকল, খুব ভালো। এটা আসলে কি জিনিস, ফাঙ্গিসাইড কি না? এটা ফাঙ্গিসাইডের সঙ্গে মোটামুটি এটা আমরা স্প্রে করি, এর মধ্যে ভিটামিন অনেক ব্যাপার রয়েছে এর মধ্যে। ওগুলো আপনারা প্যাকেট কিনলে দেখবেন এটা লেখা আছে, কম্পোজিশনটা লেখা আছে ওর মধ্যে, ঠিক আছে? ওটা স্প্রে করলে কি করে, ওটা ফাঙ্গিসাইডের পাশাপাশি আপনার কিপিং কোয়ালিটি, যেটা ফল মানে মোটাগুলোকে মজবুত করে ফলের। আচ্ছা, কারণ এটাও আরেকটা কথা, ফল হয়তো গুটিও ধরলো, তারপর তো ঝরে যাবে, এই আরেক সমস্যা। অ্যান্টাকল স্প্রে করলে কি হয়, অ্যান্টাকল মানে গুটি ঝরার প্রবণতাটা অনেকটা কমিয়ে দেয়, আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখেছি, ঠিক আছে? আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা আপনার মোটামুটি জলটা কিন্তু ওই সময় একদম খুব গুরুত্বপূর্ণ বিষয়। জলটা খুব কম হলে গাছের গুটি ঝরে যাবে, আবার খুব বেশি জল হলেও গাছের গুটি ঝরে যাবে। এইটা একটু বন্ধুদের লক্ষ্য রাখতে হবে। গুটি যখন এসছে তখন জলটা পরিমাণ মতো দিতে হবে। হ্যাঁ, পারলে গুটি আসার আগে অনেকে বলে জল কমিয়ে দিতে। হ্যাঁ, সেটা গুটি আনার জন্য, মানে ফুল আনার জন্য। সেটা আমরা কি করি, অক্টোবর নভেম্বর দিক থেকে যখন আমরা করি, তখন আস্তে আস্তে আমরা জলটা কমিয়ে দিই গাছে। গাছ যখন কষ্ট পায় তখন কিন্তু আস্তে আস্তে ফল দেবে। গাছ যত খাবার দেবে আমি তত গ্রোথ হবে, কিন্তু ফল দেবে না। আচ্ছা, ঠিক, পাতা ছাড়বে শুধু। আমরা এটা সবজি গাছের ক্ষেত্রেও দেখেছি, সব গাছের ক্ষেত্রে বেশি জোর হয়ে গেলে তাতে ফুল ফল কম আসে বা আসতেও চায় না। আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, চেষ্টা করছি আপনাদের জন্য ভিডিওটাকে অন্যরকম করার, এবং প্রত্যেকটা খুঁটিয়ে ওনাকে জিজ্ঞেস করছি। তো চলুন ওনার বাগানে দেখাতে যাচ্ছি। এখানে উনি তো বলেছেন প্রচুর রকমের ভ্যারাইটি আছে। গ্রো ব্যাগে আপনাদের জন্য রেডি গাছেরও ব্যবস্থা আছে, প্লাস যদি কেউ বড় গাড়ি টাড়ি নিয়ে আসেন, এগুলো নিয়ে যেতে পারবেন। কিন্তু যারা ট্রেনে আসছেন, হাতে করে নিয়ে যাওয়ার প্ল্যান বা বাইকে করে নিয়ে যাওয়ার প্ল্যান, তাদের জন্য ছোট গাছের ব্যবস্থা উনি রেখেছেন। তো আপডেট আমরা যেটা এই ভিডিওতে দিচ্ছি, সবুজ বন্ধু নার্সারি, আমাদের চ্যানেলে এই সবুজ বন্ধু নার্সারির ভিডিও এর আগেও আছে, কিন্তু সেক্ষেত্রে ওনার এই এত স্টক ছিল না। তো আজকে আমরা এসে তো সত্যি মুগ্ধ যে আজকে প্রচুর স্টক দেখাতে পাচ্ছি, এবং লেবুর যে কত রকমের আছে সেটা তো উনি একবার বলেছেন, এমনকি লাস্টে উনি এরমও বলেছেন যে কেই হারিয়ে যে আর কত বলবো, অনেক আছে। তো অনেকগুলো বলার পর লাস্টে ওই কথা বলেছেন। তো যাই হোক, আর ওনার সঙ্গে কথা বলে নেবেন। যদি ভিডিওতে কোনো ভ্যারাইটি না বলা থাকে,
আপনার সেটা দরকার, তাহলে আপনি একটুখানি ফোন করে নেবেন, ওনার কাছে থাকলে উনি বলবেন হ্যাঁ আছে। আচ্ছা, তো যেটা বলার এখানে আরেকবার একটু দামটা, কারণ দর্শক বন্ধুদের দামটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যেরকম এই গাছটা কি সুন্দর ঝোপালো গাছ, এটা এটা কি গাছ? আছে আপনার খানপুর রেড অরেঞ্জ। খানপুর রেড অরেঞ্জ। রেড অরেঞ্জ, হ্যাঁ। কমলা না, ও সরি অরেঞ্জ তো Orange, কমলাই। orange। হ্যাঁ, কানপুর রেড অরেঞ্জ এটা হচ্ছে মোটামুটি খুব একটা রেয়ার ভ্যারাইটি, সবে মাত্র নতুন এসছে। সত্যি কথা বলতে আমরা এর ফলটা এখনো টেস্ট করতে পারিনি, ঠিক আছে, নতুন এসছে যেহেতু। হ্যাঁ। এবারে আমরা এটা মোটামুটি বাইরের ভিডিও রিভিউতে দেখেছি খানপুর রেড অরেঞ্জ কেমন, এবার আমাদের ওয়েদারে মোটামুটি আশা করি ভালো হবে, কারণ ওখানকার যে ভ্যারাইটি গুলো আমাদের এখানে আসছে সেগুলো প্রায় সব আমাদের ওয়েদারে সার্ভাইভ করেছে এবং খুব ভালো ফল হচ্ছে, ঠিক আছে। আশা করি এটাতেও ভালো ফল আসবে, এটা খুব একটি ভালো ভ্যারাইটি খানপুর রেড অরেঞ্জ। আর এই গাছগুলো নিতে গেলে মোটামুটি 2500 টাকার কাছাকাছি দাম আছে। 2500 টাকা। যারা নিতে চাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, দিয়ে দেবো। অনেকে বলবেন গাছের দাম এত কেন, কারণ এটা রেয়ার ভ্যারাইটি এবং গাছগুলো দাদা আপনি নিজে ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কারণ আপনি নিজে দেখলে বুঝতে পারবেন গাছের হেলথ কতটা এবং গাছের ওয়েটটা কতটা হবে। একদম গ্রো ব্যাগ, এই গ্রো ব্যাগে এখন আপনি 1-2 বছর ফল খেতে পারবেন, কি চেঞ্জ করতে হবে চেঞ্জ না। করতে হবে না, ড্রাম কাটাই হ্যাঁ। দিতে হবে না।